হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের যেই দেশটি সফর করাবো যে কিনা বাকি দেশগুলির তুলনায় সম্পূর্ণ ভিন্ন এবং আজব প্রকৃতির, সস্তা এবং নকল সামগ্রী এক্সপোর্টে এরা গোটা বিশ্বে পরিচিত। এই দেশটিতে গুগল, ফেসবুক এমনকি ইউটিউবও সম্পূর্ণ ব্যান্ড। এখানের মানুষেরা কুকুর থেকে শুরু করে সাপ, ব্যাঙ, টিকটিকি সব কিছুই খেয়ে থাকে। আর কিছুদিনের মধ্যে এরা কৃত্রিম চাঁদ এবং সূর্য লঞ্চ করতে চলেছে। জনসংখ্যার দিক থেকে এই দেশটি প্রথম স্থানেই রয়েছে। ভারতের প্রায় 40% প্রোডাক্ট এই দেশটি এক্সপোর্ট করে। 2020 সালের বিশ্ব কাঁপানো ভাইরাস করোনার উৎপত্তি এখান থেকেই হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আমি আলোচনা করছি আমাদের পার্শ্ববর্তী শত্রু দেশ চীনের। তাহলে চলুন আজকে সব শত্রুতা ভুলে চীনের সফরটি শুরু করা যাক। সবার প্রথমেই বলি, চীনের অফিসিয়ালি নাম হলো দ্য পিপলস রিপাবলিক অফ চায়না। দেশের রাজধানী বেজিং, কিন্তু সবথেকে বড় শহর হলো সাংহাই। জনসংখ্যার দিক থেকে চীন বিশ্বের নাম্বার 1-এ রয়েছে, যার টোটাল পপুলেশন 141 কোটি 22 লক্ষের কাছাকাছি। চীনের পপুলেশন ডেনসিটি 149 জন পার স্কয়ার কিলোমিটার। দেশের জনসংখ্যার 66% শহরবাসী এবং 34% গ্রামবাসী। ক্ষেত্রফলের দিক থেকে চায়না বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ, যা 9.6 মিলিয়ন স্কয়ার কিলোমিটার এলাকায় বিস্তৃত। চীনে প্রচলিত মুদ্রা হলো চাইনিজ ইয়ান, যা ইন্ডিয়ান রুপির তুলনায় অনেক স্ট্রং। বর্তমানে এক ইয়ানের ভ্যালু ইন্ডিয়ান রুপিতে প্রায় 11.49 টাকার সমান। চীন একটি অতি শিক্ষিত দেশ, যার লিটারেসি রেট হলো 99.83%। বন্ধুরা, চীনের মানুষেরা বাকিদের থেকে একদমই আলাদা। এদের মাইন্ডসেট, চালচলন এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ অদ্ভুত। এরা কুকুর থেকে শুরু করে সাপ, ব্যাঙ, ইঁদুর ও আরশোলা কিছুই খেতে ছাড়ে না। আপনি শুনে অবাক হবেন, এরা নিজেদের ইউরিন পর্যন্ত খেয়ে থাকে। রোজ সকালে এখানে বহু মানুষ নিজেদের ইউরিন সেবন করেন, কারণ তাদের মতে এর মাধ্যমে বহু রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। চায়নাতে বিশ্বের সবথেকে বড় সার্চ ইঞ্জিন গুগল থেকে শুরু করে ফেসবুক, ইউটিউব, ইনস্টা ছাড়াও সমস্ত ফরেন অ্যাপসই সম্পূর্ণ ব্যান্ড। এখানে কোনো ফরেন রিপোর্টারও অ্যালাউ নেই। এরা নিজেদের তৈরি অ্যাপসই ব্যবহার করে, কারণ এরা নিজেদের তথ্য বিশ্বের সামনে গোপন রাখতে চায়। নকল ও সস্তা সামগ্রী এক্সপোর্টে চায়না বিশ্বের নাম্বার 1 দেশ। ইলেকট্রনিক সামগ্রীর জন্য চায়না বেশ চর্চিত। চীনের সবথেকে বড় মার্কেট হলো আমাদের ভারত। ভারতের প্রায় 40% প্রোডাক্ট চায়না এক্সপোর্ট করে। বিশ্বের প্রায় 70% অ্যান্ড্রয়েড মোবাইলের প্রোডাকশান চায়নাতে হয়, যার মধ্যে অন্যতম হলো ওপো, ভিভো, রেডমি, ওয়ানপ্লাস এবং রিয়েলমি ছাড়াও আরও অনেক। এখন আপনার হাতে যেই মোবাইলটি রয়েছে সেটিও হয়তো চাইনিজ মোবাইল হতে পারে। আর সেটা কোন ব্র্যান্ডের, কমেন্টে অবশ্যই জানান। বন্ধুরা, গোটা বিশ্ব যেখানে 1 জানুয়ারি নিউ ইয়ার সেলিব্রেশন করে, সেখানে চীনের কোনো ফিক্সড ডেট হয় না নিউ ইয়ার সেলিব্রেট করার। প্রতি বছর এদের নিউ ইয়ারের ডেট চেঞ্জ হতে থাকে। আর এর কারণ হলো বিশ্বের সব দেশে সোলার ক্যালেন্ডার ফলো করা হয়, আর একমাত্র চীনই লুনার ক্যালেন্ডার ফলো করে। এরা পুরো 23 দিন ধরে নিউ ইয়ার সেলিব্রেট করে। চায়না সবার থেকে আলাদা, আর এর প্রমাণ তাদের কাজের মাধ্যমেই পাওয়া যায়। আর কিছুদিনের মধ্যে চীন গোটা বিশ্বকে আবারও অবাক করতে চলেছে। চীন তৈরি করতে চলেছে কৃত্রিম সূর্য। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আর এটি কোনো খেলনা সূর্য হবে না। এই সূর্যের তাপমাত্রা হবে আসল সূর্যের থেকে প্রায় 5 গুণ বেশি। চীনে অবস্থিত বিশ্বের 7টি আজুবার মধ্যে একটি দ্য গ্রেট ওয়াল অফ চায়না, যাকে আমরা চীনের প্রাচীর নামেও চিনি। 250 বছর পুরনো এই প্রাচীরটি নাকি মহাকাশ থেকেও দেখা যায়, তবে এর সত্যতা এখনও প্রমাণিত হয়নি। এর সাথে চীনে অবস্থিত বিশ্বের সবথেকে বড় ড্যাম। এই ড্যামটিতে এত পরিমাণ জল সংগ্রহ করেছে, যার কারণে পৃথিবীর গতিবেগ 0.6 মাইক্রোসেকেন্ড কমে গেছে। বর্তমানে চীন বিশ্বের সর্বাধিক জনসংখ্যাওয়ালা দেশ হওয়ার সাথে সাথে এর কাছেই রয়েছে বিশ্বের সেকেন্ড পাওয়ারফুল আর্মি। আমেরিকার পর চীনই সবথেকে বেশি ডিফেন্সে খরচ করে। চাইনিজ আর্মিদের খুবই কঠিন পরিস্থিতির মাধ্যমে ট্রেনিং করানো হয়। এদের সবসময় অ্যালার্ট থাকার জন্য এদের ইউনিফর্মের কলারে এক ধরনের পিন লাগানো থাকে। যদি কোনো সৈনিক ঘাড় নিচু করতে যায়, তাহলে সেই পিনটি একদমই তার গলায় গিয়ে গাঁথে। এবার ভেবে দেখুন এটি কতটা কষ্টজনক হয়ে থাকে। বন্ধুরা, চায়না সবার থেকে আলাদা। এখানে কোথাও আপনি উল্টো ট্রেন দেখতে পাবেন, আবার কোথাও বিল্ডিংয়ের ছাদে পেট্রোল পাম্প।
চলুন এবার তাহলে চীনের কিছু ফেমাস ট্যুরিং প্লেসগুলির দিকে যাওয়া যাক। সবার প্রথমেই আসছে চীনের রাজধানী শহর বেজিং। কোনো দেশের ট্যুরিস্ট চীনে এলে সবার প্রথমে বেজিংয়ে ভিজিট করে, কারণ এখানে রয়েছে একের অধিক আধুনিক হোটেল এবং বার। গোল্ডেন রিভার ও সমুদ্র তটের নাজারাও এখানে অনেক সুন্দর। বেজিংয়ের পপুলার ভিজিটিং প্লেসগুলির মধ্যে অন্যতম হল বেহাই পার্ক, দ্য টেম্পল অফ হেভেন, বেজিং ন্যাশনাল স্টেডিয়াম ও বেজিং ন্যাশনাল মিউজিয়াম। বেজিংয়ের পরেই আসছে চিংচাং শহর। এই শহরটি যেমন আধুনিক তেমনই আজব। এখানে আপনি আজব অনেক আর্কিটেকচার ও টেকনোলজি দেখতে পাবেন। এছাড়াও চীনের আরও কিছু ফেমাস ট্যুরিস্ট প্লেসগুলির মধ্যে অন্যতম হল সিংঘাই, সিনজাং, হংজ্যাং ও চংকুইং শহর। তো বন্ধুরা, চীনের সফরটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো দেশের সফরে।